আমি জানি না কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, কার জানি মা ডাকতে বলে বাবা রে, আমার জন্য মাহফিলে যাইয়া তুই দুই চোখের পানি ফালাইলি না। বাবা, আমি তো কবরের জেলখানায় ধরা খেয়েছি। বাবা আমার জন্য দুই এক ফোঁটা চোখের পানি ফালান। হতে পারে এই চোখের পানি ফালানোর উসুলা করিয়া আমার আপনি আমার পিতা মাতার কবরখানা বানায়া দিবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। কোন দিকে নজর নাই। আগেই বলেছি আমি তো আপনাদেরই সন্তান। কোন কুনিয়া প্রামাণিক পাড়া গ্রামের বোন রে, আমি তো তোমার মতন একজন বোনেরই ভাই। মা গো, আমি তো তোমার মতন একজন মায়ের সন্তান গো মা। মনোযোগ দিয়ে কথাগুলো শোনো গো মা। আয়াতখানা তেলাওয়াত করেছি কোরআন থেকে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। সুন্দর একটা তথ্য আমি আপনাদেরকে জানাইয়া দিব। এই আলোচনাটা এবছর আমি কোনো জায়গায় করি নাই। গত বছর অনেক দূরে সেই সিরাজগঞ্জ থেকে অনেক দূর যেতে হয়, সেখানে করেছিলাম। বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন একটা কবরখানায় গিয়েছিলেন কবর জিয়ারত করার জন্য। কবর যখন জিয়ারত করার জন্য নবীজি গিয়েছেন, নবীজি সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করলেন। দোয়া করে যখন কবর থেকে বাড়িতে চলে আসবেন, এমন একটা সময় বিশ্ব নবীজি একটা নতুন কবর দেখতে পাইলেন। ওই আস্তে 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 করিয়ে নতুন কবরের পাশে বিশ্ব নবীজি দাঁড়ায়া গেলেন। বিশ্ব নবীজি যখন কবরের পাশে দাঁড়ায়া গেলেন, বিশ্ব নবীজি কবরের পাশে যখন দাঁড়ায়, এমন লোক বলে, এই ভাইকে কথা বলেন না, বাচ্চারা কথা বলে না বাবা। এমন লোক, আমরা আমাদের কোনো ক্ষমতা নাই, কবরের ভিতরে আযাব হবে কি হবে না। দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি আছে বলে কবরের মধ্যে কোনো আযাব হবে না। এরে বেটা, তুই মরে দেখ কবরের মধ্যে আযাব আছে না নাই। বিশ্ব নবীজি বলেছেন কবরের মধ্যে আযাব হবে। আবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে অনাবরত সব সময় চোখ দিয়ে পানি ফেলতেন, কাঁদতেন, কবর দেখে ভয় পাইতেন। এই কবর হলো আমাদের প্রথম মঞ্জিল। এখানে যদি আপনি আমি ধরা আর কোন জায়গায় আপনি আমার উপায় থাকবে না। এ বন্ধু, নবীজিকে অনেক বিভিন্ন পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বিভিন্ন নবীকে বিভিন্ন রকম ক্ষমতা মুজিজা দিয়েছিলেন। বিশ্ব নবীর ক্ষমতা ছিলেন অনেক। এইবার নবীজি নতুন কবরে বসে দাঁড়াইলেন। নতুন কবরে বসে দাঁড়াইয়া বিশ্ব নবীজি দেখতে পাই ওই নতুন কবরের ভিতরে যে আল্লাহর গোলামটা আছে, যে আল্লাহর বান্দা আছে, সব সময় তার কবরের মধ্যে আযাব হইতেছিল। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে নবীজি আমার দয়ার নবী। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি দেখতেছেন যে নতুন একটা কবর, সেই কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহু আকবার বলেন। আসলে কবর এমন একটা জিনিস, যেই কবরের মধ্যে আপনাকে, আমাকে, পিতা মাতাকে, সবাইকে, হুজুর, বড়, মুফতি, মুহাদ্দিস, স্যার, টিচার, সাধারণ মানুষ সবাইকেই কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন?
আমাদের হয়তো এরকম ক্ষমতা নাই, কিছু আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যে পয়গম্বরদেরকে পাঠাইছেন, সেই পয়গম্বরদেরকে বিভিন্ন জনের বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন জনের বিভিন্ন মুআজিজা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে এই নতুন কবরের ভিতরে আগুন জ্বলতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে স্বয়ং বিশ্ব নবীজি ওই কবরের পাশে ওই মুর্দার জন্য দোয়া করতেছিলেন। দোয়া যখন শেষ হইল, শেষ হওয়ার পরে বিশ্ব নবীজি দেখতেছেন যে নবীজি দোয়া করার পরেও ওই কবরের মধ্যে আযাব বন্ধ হয় নাই। আল্লাহু আকবার বলেন না? আযাব, কবরে আযাব বন্ধ হয় নাই। বিশ্ব নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি নবীজির দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না, কিন্তু আমি নবীজি দোয়া করার পরেও এই ব্যক্তির কবরখানা আল্লাহ মাফ করলো না। রহস্য কি, কারণ কি? নবীজি অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন, অনেক চিন্তা করতেছিলেন। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনেক চিন্তা যুক্ত মনে হচ্ছে, চিন্তা করতেছেন মনে হয়। নবীজি ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, তোমরা যদি এই কবরের দৃশ্যটা দেখতা তাহলে তোমরা এখানে হুশ অবস্থায়, অর্থাৎ তোমরা সুস্থ থাকতা না, এত আযাব হইতেছিল। কিতাবের লেখক লেখেন, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, সাহাবীরা, আমি নবী দোয়া করার পরেও কবরে আযাব মাফ হইল না, কারণ কি, রহস্য কি, আমি একটু জানতে চাই। একজন সাহাবীকে খবর দিয়ে পাঠাইলেন, যাও দেখো যেই ব্যক্তিটা মারা গেছে দুনিয়ার মধ্যে তার মা অথবা বাবা দুইজনের মধ্যে কেউ বেঁচে আছে কিনা তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। মা বাবা যে কত মহাব্বতের জিনিস, মা বাবা যে কত দয়ার জিনিস। যার মা নাই বাবা নাই সে বাবা মার ব্যথা বোঝে, ঠিক কিনা বলেন? বাবা মা যে কি জিনিস। সন্তান যখন কোনো জায়গায় বাহিরে যায় কোনো কাজ করে, কাজ করার জন্য দেখবেন ছেলে সন্তান সবাই বিবি ঘুমায়া গেছে, কিন্তু মা বা জনম দুঃখিনী মা কখনো সন্তানের চোখটার দিকে তাকাই না। জনম দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকায়, ডাক দিয়ে বলে, বাবা তুমি অনেকদিন হইলেও খাও নাই, তোমার মুখটা অনেক সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সেই জনম দুঃখিনী মার মহাব্বত যার নাই সে বোঝে। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে তাহলে নিয়ে আসো, আমি দেখতে চাই দুনিয়ার মধ্যে তার মা বেঁচে আছে কিনা। দুইজন লোক রাহাবার করে দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। যাইয়া একজন বৃদ্ধ, একটা মা অনেক অসুস্থ, লাঠিতে ভর দিয়ে হাঁটে, তাকে ডেকে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসিয়ে নবীজিকে সালাম জানাইলেন, নবীজি বললেন, মা এই কবরটা কি তোমার সন্তানের? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার সন্তানের কবর। তখন ডাক দিয়ে বললেন নবীজি, মা তুমি কি জানো তোমার সন্তানের কবরের ভিতরে আযাব হইতেছে? এই কথা যখন বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, তখন ওই মা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাটা মুস্কি হাসি দিলেন। নাউজুবিল্লাহ বলেন। মা কি হাসি দিলেন? মুস্কি হাসি দিলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন যে মা 7 দিন অর্থাৎ 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, এরপরেও জন্মদায়ী সন্তানকে জন্ম দিতে যায় এত কষ্ট বেদনা, এরপরও সন্তানের আযাবের কথা শুনে মা খুশি, কারণ কি, রহস্য কি? অবশ্যই রহস্য আছে। নবীজি আযাবের বিবরণগুলো বললেন, কারণ নবীজি তো দেখতেছেন, আমরা তো দেখতে পাই না। দুনিয়ার মধ্যে আমরা তো এই চোখ আছে, কিন্তু আমাদের যে অন্তরের চক্ষু এটা বন্ধ। কারণ এই অন্তরটা মানুষের গীবত গাইতে গাইতে, মানুষকে হিংসা করতে করতে, একজন মানুষ যদি ভালো একটা কাজ করে তাকে আমরা সহযোগিতা না করি, তাকে কিভাবে ডাবানো যায়, কিভাবে তার ক্ষতি করা যায়, এই হিংসামূলক কাজ করতে করতে বা বিভিন্ন খারাপ অশ্লীল খারাপ কাজ করতে করতে এই অন্তরটা আমাদের কালো হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
এই জন্য আপনি আমার অন্তরের চক্ষুটা বন্ধ হয়ে গেছে, এই চক্ষুটা খোলা আছে, আমরা কিছু দেখতে পাই না। দেখবেন কোন কবরস্থানের পাশে যদি গরু বেঁধে দেওয়া হয়, গরুগুলো লাপাইতে থাকে, কারণ ওখানে আযাব হইতেছে, এটা আমরা বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই বোঝার জ্ঞান দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বাজান রে, দিলটা একটু নরম করিয়া, দুই ফোঁটা চোখের পানি দেখি আপনি ফালাইতে পারেন কিনা জানি না। মার কার জানে মা কবরে, জানি না কার জানি বাবা কবরে। বাবা মার জন্য একটু দুই এক ফোঁটা চোখের পানি ফালান না রে বাবা। এমন তো হতে পারে আপনি আমার জীবনের শেষ মাহফিল। বিশ্বনবীজির কাছে যখন এই মা আসলেন, মা ডাক দিয়ে বললেন বিশ্বনবীজিকে, মা ওই মাকে ডাক দিয়ে বলেন, মা গো, তোমার সন্তানের আযাবের কথা শুনে তুমি মুস্কি হাসলা, কারণ কি, রহস্য কি? অবশ্যই তোমার রহস্য আছে। মা ডাক দিয়ে বলেন, নবী গো, এই ছোট্ট সন্তান যখন আমার গর্ভের ভিতরে ছিল, এই সন্তান যখন আমার গর্ভে ছিল, নবী গো, গর্ভ অবস্থায় এই সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানটা যখন দুনিয়ার মধ্যে জন্ম হয়, দুনিয়ার মধ্যে আসে, এই সন্তানকে আমি আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে দিল, আমি নিজে অনেক কষ্ট করিয়া মানুষের বাড়িতে কাজ করে আমি পুরান কাপড় পরিধান করি, সন্তানকে নতুন কাপড় পরাই, আমি নিজে না খাইয়া সন্তানকে খাওয়াই। মুসলমান ইমানদার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কেন আপনি মাকে মহব্বত করবেন না? এই একটা কথা শুনে যান রে বাবা, দুনিয়ার মধ্যে সব দোয়া ফেরত যাইতে পারে, কিন্তু বাজান গো, কোন মা যদি সন্তানের জন্য দোয়া ফেরত যায়, মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি হয়তো ফিরে আসতে পারে, কিন্তু মার দোয়া ডাইরেক্ট আরশে চলে যায়। আল্লাহু আকবার বলেন। কোন দিকে নজর নাই। বিশ্বনবীজি ডাক দিয়ে বলে, মা গো, এই মা বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, মা গো, এই সন্তানকে যখন আমি নিজে না খাইয়া মানুষ করা শুরু করলাম, আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয়ে গেল, এই সন্তানটাকে আমি একটা বিবাহ করালাম। এই বিবাহ করার কিছুদিন পর থেকে এই সন্তান আর আমার কথা শোনে না, বউ যে কথা কয় সেই কথাগুলো শোনে। আয় নবীজি, আমি মা অসুস্থ অবস্থায় রুমের মধ্যে থাকি, আমাকে কোনো খোঁজ খবর নেয় না, বরঞ্চ আমাকে অনেক সময় মারধর করে, আমাকে কষ্ট দেয়। আমি বলি, বাবা রে, তুই আমাকে ভাত দাস না দাস কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে তুই মারিস না। আমার কি অপরাধ? বিশ্বনবী আমাকে কিছু বলেন না, আমাকে সব সময় অনবরত সকালেও মারে বিকেলেও মারে। ওর বউ যে কথা বলে সেই কথাগুলো শুনে আমাকে মারতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মার সহ্য হয় না, আমি মার চোখ দিয়ে পানি বের হয়। এমনি তো আমি অসুস্থ মানুষ, আমার মনটা ভালো না। আমি ডাক দিয়ে বলছি, মালিক গো, আমার সন্তান যখন দুনিয়া থেকে চলে যাবে, সব সময় তার কবরের মধ্যে যেন আযাব হইতে থাকে।
আল্লাহু আকবার বলেন। নবী গো, আমি এই দোয়াটা করেছি, এই জন্য হয়তো আল্লাহ কবুল করেছেন। এই দেখেন মার দোয়া, বীর মার দোয়া কেমন দোয়া রে বাবা। আমি এখানে অষ্টা বের করে দিয়ে একটা কথা বলি, এইটা আমি আলোচনা ফিনিশিং দিব। দেখেন মার দোয়ার কত বদলত, মার দোয়ার কত বরকত, মার দোয়ার কেমন বরকত হইতে পারে। ওই যে শেরপুর একটা জেলা আছে রে বাবা, এখান থেকে অনেক দূর রে বাবা, ময়মনসিংহ থেকে অনেক দূর যাইতে হয়। জেলাটার নাম হলো শেরপুর জেলা। বাবাজি, মাকে কষ্ট দিলে, মা যদি কোনো সন্তানের জন্য ভালো ও খারাপ দোয়া করে বাজান, সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। মাকে কেউ কষ্ট দিবেন না, মাকে কেউ কটুক্ত করিয়া গরম মেজাজ করিয়া কথা বলবেন না বাজান গো। শেরপুর ডিস্ট্রিক্টের একজন বড় ভাই ছিলেন, ভালো একজন গাড়ি চালাইতেন, ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতেন, ড্রাইভার ছিলেন। এই ড্রাইভার উলামা ইকরামদেরকে ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি মার সাথে বড় একটা বেয়াদবি করেছিলাম। এই বেয়াদবিটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে অনেক বড় শাস্তি দিয়েছিলেন। এখন কোনিয়া গ্রামের প্রামাণিক পাড়ার মা গো, বোন গো, তুমি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো মা। ও বোন, মনোযোগ দিয়ে শোনো না রে বোন। যুবক ভাই, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন রে বাবা। এই যুবক ডাক দিয়ে বলে, ও হুজুর গো, আমি এখান থেকে ঢাকা পর্যন্ত গাড়ি চালাই, বড় একটা কোচ চালাই। একদিন আমি গাড়ি নিয়ে ঢাকাতে পৌঁছি, ঢাকা থেকে আমি বাড়িতে আসছি। রাতে যখন আমি বাড়ি থেকে আসছি, আমার বিবি আমাকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ওই যে তোমার মা আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, অশ্লীল খারাপ ব্যবহার করেছে। স্বামী, তোমার মা হয়তো এই বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। বাজান গো, বইয়ের জন্য কোনোদিন মাকে কষ্ট দেবেন না। বউ 10টা পাওয়া যাবে, মাকে পাওয়া যাবে না। এই কথা আমি কি জন্য বললাম? বউ যদি কোনো কথা বলে সেটা আগে সুন্দর করে বুঝবেন, এরপরে তারপরে অ্যাকশন নেবেন। এই যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার বউ যখন আমাকে কান পড়া দিয়েছে, আমি আর রাগটা কন্ট্রোল করতে পারি নাই। এমনি তো আমি সারাদিন পরিশ্রম করিয়া বাড়িতে আসছি। আমি সঙ্গে সঙ্গে আমার রুমের মধ্যে ছোট্ট একটা লাঠি ছিল, আমি লাঠি নিয়ে মাকে যখন দরজা ওই দিক থেকে লাগানো, মা অসুস্থ বিছানার মধ্যে ঘুমাইতেছিল, একটু বিশ্রাম নিচ্ছিল। আর হুজুর, আমি মাকে ডাক দিলাম, কিন্তু মা তো ওটার মতো শক্তি নাই, মা তো অনেক অসুস্থ। দিনটা একটু নরম করেন, দেখেন 1-2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। ওখানে নবী ও কয়েকজন সাহাবী, একজন মা দাঁড়ায় আছে কবরের পাশে। আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বাবা। দেখতে দেখতে সময় প্রায় শেষের দিকে চলে আসছে। বলেন তো, আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। একটু মায়া লাগাইয়া বলেন না আল্লাহ, মুহাব্বত করে বলেন না আল্লাহ। এই বন্ধু, এই ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলে, হুজুর, আমি যখন ডাক দিই ভিতর থেকে আমার মা দরজাটা খুলে দিবে সেই ক্ষমতা আমার নাই। আমি লাঠি দিয়ে দরজাটা ভেঙে ফেললাম, দরজা 2 দিক ভেঙে পড়ে গেল। আমি ভিতরে যাইয়া অসুস্থ মা আমাকে বলল, বাবা তুমি অনেক দূর থেকে জানি করে আসছো বাবা। কি বলো? আমি অসুস্থ, আমি দরজা খুলতে পারি না। এই কথা বলার পরে আমার একটু মায়া হলো না, মহব্বত হলো না। আমি লাঠি দিয়া মাকে একটা জোরে বাড়ি মারি। মা ডাকতে বলে, বাবা গো, আমার কি অপরাধ ছিল মারলি?
ক্যান্সারটা আমি আল্লাহর আদালতে দিলাম। আল্লাহু আকবার বলেন। আরে বাবা, এই বিচারটা আমি আল্লাহর আদালতে দিলাম। বন্ধুগণ, মা যখন এই দোয়াটা করে দিলেন, সন্তান রুমের মধ্যে চলে গিয়া খানা পিনা করে রাত্রে ঘুমায়া গেলেন। সকালবেলা শেরপুর ডিস্ট্রিক্ট থেকে গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পেছনদার সহ। ঢাকাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই ড্রাইভার ভাই অনেক সুন্দর গাড়ি চালায়, সিনিয়র একজন ড্রাইভার সাহেব ছিলেন। এই ড্রাইভার ঢাকাতে গাড়িটা পৌঁছানোর পরে ড্রাইভার সাহেব আস্তে আস্তে তার যে ডাইন পাওটা ছিলেন পায়ের মধ্যে হালকা হালকা ব্যথা করে। ড্রাইভার সাহেব আস্তে আস্তে করিয়া বড় একটা ক্লিনিকে যায় ডাক দে বলে, ভাই গো, আমি সকালবেলা সুস্থতা শরীর নিয়ে আমি ঢাকাতে আসছি, কিন্তু আমার এই ডান পার ভিতরে আস্তে আস্তে ব্যথা করতে, কিন্তু ব্যথা তো কমে না, আরো বেড়ে যায়। এই ডাক্তার সাহেব অনেক টেস্ট দিলেন, পরীক্ষা দিলেন, পরীক্ষা নিরীক্ষা হলো রে বাবা, কিন্তু কোনো কিছু বের হলো না, কোনো রহস্য বের হলো না। এইবার আস্তে আস্তে তার ব্যথা বাড়ে। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে আল্লাহ ব্যথাগুলো বাড়ে। ড্রাইভার সাহেব অনেক বড় একটা হাসপাতালে যাইয়া বড় একজন এমবিবিএস ডাক্তারকে ডাক দিয়ে বলেন, ডাক্তার গো, এই পায়ের যন্ত্রণাটা আমার সহ্য হচ্ছে না, আমার আর ভালো লাগে না, আমার অনেক কষ্ট হচ্ছে, দেখেন তো আমার পার মধ্যে কি হয়েছে। সমস্ত মালিক কে? জোরে বলেন কে? কোনো দিকে নজর নাই। এইবার যখন এই কথা বললেন, ডাক্তার বললেন, ঠিক আছে তোমরা পরীক্ষা করো। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হলো, ডাক্তারের একটা টিম বসানো হলো। বন্ধু, এইবার ডাক্তার সাহেব ড্রাইভার ভাইকে বলতেছি, ভাই গো, আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করি, আমাদের কাছে ধরা পড়েছে তোমার পায়ের ভিতরে যে রোগটা আছে, এই পাটা যদি তুমি কেটে না ফেলাও, এই রোগটা হয়তো আস্তে আস্তে তোমার শরীরে, তোমার বডিতে যাবে, তুমি মারা যাইবা, তুমি হয়তোবা আর বাঁচবা না। এ বন্ধু, এইবার ওই ড্রাইভার গাই ডাক দিয়ে বলে, ডাক্তার গো, আমি বুঝেছি যে পা দিয়ে মাকে লাথি মেরেছি, ওই পাটা আমার আল্লাহ আমার সাথে রাখবেন না। আল্লাহু আকবার বলেন না, বলেন না। বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তুমি আসমানে আসো প্রভু, আমি জমিনে। ভালো লাগে না খারাপ লাগতেছে? তুমি আসমানে আসো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। বলেন না সবাই জবান খুলে, আল্লাহু 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 আল্লাহ। ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম, তোমারি দয়া ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো
প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা তুমি আসমানে আসো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারণ, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। হাজিন আমাদের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে, আমল আপনারা শুনবেন ইনশাআল্লাহ বলবো। এরপরে যে ওই যে বিশ্ব নবীর কাছে একজন বৃদ্ধ মা আর একজন আল্লাহর গোলামের কবরে আযাব মনে আছে? ভুলে গেছেন নাকি আপনারা? আমি কিন্তু কোন জায়গায় যে ওয়াজ ফাঁকি দিয়ে আসি না সামনে বছর আমাকে দাওয়াত দিবে এটা মনে করি না। আমি একমাত্র নিজেকে পরিবর্তন করার জন্য, সবাইকে পরিবর্তন যেন হয় কিছু কথা শুনে, একটাই মাত্র আমাদের উদ্দেশ্য। আল্লাহ কবুল করুন সবাই আল্লাহুম্মা আমিন। এইবার এই যুবক ভাই ডাক দিয়ে বলতেছেন, ও ডাক্তার ভাই, আপনি আমাকে অপারেশন করবেন, কিন্তু অপারেশন করার আগে আমি একটা বার মাকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। মাকে ডাকিয়ে নিয়ে আসা হলো, খবর দিয়ে নিয়ে আসা হলো যে আপনার সন্তান হাসপাতালের মধ্যে অনেক অসুস্থর মধ্যে আছে। মাকে যে লাথি মেরেছে, মার দিয়েছে, অনেক নির্যাতন করেছে, মার মনেও তারপরে সন্তানের উপরে কোনো, যখন সন্তানের চেহারার দিকে তাকাইছে তখন কি আর কোনো রাগ তিক থাকে? মার সাথে অনেক সন্তান রাগ করছে, এই তুই বাড়ি থেকে বাইরে যা, আমার বাড়িতে আর আসবি না, একদম আসবি না। কিন্তু রাত্রে যখন অন্ধকার হয়েছে সন্তান আর আসে না, মাও চিন্তা করতেছে আরে সন্তানকে গালি দিলাম, কোথায় বানি আছে, কি বানি খায় না খায়। যখন বাড়িতে আসি একবার ডাকতে বলে মা, এ ভাই লিখে নেন, মা বলে ডাক দিয়ে বলতে দেরি, কিন্তু দরজা খুলতে দেরি না। ঠিক বললাম না ভুল বললাম? সেই মাকে কখনো কষ্ট দিবেন, বাবাকে কখনো কষ্ট দিবেন, বাবার উপরে চোখ রাঙিয়ে কথা বলা হাদিসের মধ্যে নিষেধ আছে। কোনো এই জন্য আপনি আমার সন্তানকে বিদায় নিয়ে চলে যায়। আমি বৃদ্ধ মানুষ, আমি মানুষের বাড়িতে কাজ করি, আমার সন্তানকে আমি মানুষ করি, আমি নিজে না খাইয়া সন্তানকে আমি খাওয়াই, কিন্তু আমার এই সন্তান যখন দুনিয়ার মধ্যে বড় হইল, এই সন্তানটা বড় হওয়ার পরে, বিবাহ করার পরে কিছুদিন ভালোই ছিল, এরপরে বউয়ের কথাগুলো শুনে আমাকে অনবরত সব সময় অত্যাচার করত। আমি আল্লাহর কাছে বলতাম, মালিক গো, আমাকে যে আমার সন্তান কষ্ট দিচ্ছে, মালিক একটা দোয়া আমি করি, দুনিয়াতে হয়তো আযাব যদি তুমি আমার সন্তানকে দাও, আমি মা দেখলে আমার কলিজা আমি মারাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমি কলিজা মানাইতে পারবো না। আমার মার অন্তরের মধ্যে ভালো লাগবে না, কিন্তু মালিক গো, আমার সন্তানকে কবরের মধ্যে অনবরত তুমি আযাব দিও, আমি তো দেখতে পারবো না, দেখতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, মালিক, একটা তোমার কাছে আমি দরখাস্ত করি, আমি যে কবরে আযাব দেখতেছি, ওই কবরে আযাবটা যেন এই বৃদ্ধ মহিলা দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। সুপারিশ কে করেছেন? বিশ্ব নবীজি সুপারিশ করেছেন আল্লাহর কাছে, আমি যে আযাব দেখতেছি এই আযাবটা যেন মা দেখে। আল্লাহু আকবার বলেন না। মা যখন আযাব
আযাবটা দেখলেন, কবরের দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে একদম বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ মানে কোনো হুঁশ নাই। এর কিছুক্ষণ পরে তাকে পানি ঢেলে সুস্থতা করিয়া যখন তাকে সুস্থ নিয়ে আসা হলো, এইবার মা ডাক দিয়ে বলতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কবরে আযাব হতে পারে যেই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমি জ্ঞান হারাই ফেলেছি। এমন কবরে আযাব কখনো সহ্য করা যায় না। চামড়া এমন ভাবে চেরানো হচ্ছে, এত আযাব দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এই আযাবটা আমি মা দেখে আর মানাইতে পারি না। ও মালিক, আমি এই মুহূর্তে দোয়া করতেছি, আমার সন্তানের কবরে আযাব আপনি মাফ করে দেন, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মার দোয়া, আমি একটাই কথা বলেছি, কারেন্টের বিদ্যুতের চাইতেও গতি বেশি। মা যখন সন্তানের জন্য দোয়া করলেন, হে পৃথিবীর মানুষ, হাদিস খুলে দেখুন, কিতাব খুলে দেখুন, সন্তানের জন্য মা দোয়া করার সঙ্গে সঙ্গে কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মা বাবাকে কখনো আপনারা কষ্ট দিবেন না। মা বাবাকে মহব্বত করবেন। আপনার জন্য মা বাবা, আপনারা হয়তো মনে করি মা বাবাকে দিলে কমে যাবে, না। দেয় কে? আল্লাহ। বলেন দেয় কে? এক ভাই অনেক ধনাঢ্য ব্যক্তি, লক্ষ লক্ষ টাকার মালিক, আর এক ভাই রিক্সা চালায়, আর এক ভাই সামান্যতম মানুষ, সামান্য কিছু ধন সম্পদের মালিক। এটা কে বানাইছে? আল্লাহ। আপনি মা বাবাকে মহব্বত করেন, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, আলোচনা শেষ। তবে প্রথমে যে কথাগুলো বলেছিলাম, একটা আমল, ওয়াজ শুনবেন 1 লাখ 2 লাখ 50,000 60,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসে, শুনি চলে যায়, কিন্তু আমল করি না। কোনো লাভ আছে? কোনো লাভ আছে না, কোনো লাভ নাই। ছোট্ট একটা আমল, আমি নিজে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি আমলের মধ্যে আসি। মানুষকে দাওয়াত দিয়ে আপনারাও করেন, ওলামায়ে কেরাম আছে। কোনো একবার সহিহ হাদিস, আল্লাহর কোনো গোলাম যদি মাগরিব ও ফজরের নামাজের পরে, খুব মনোযোগ দিয়ে শোনেন, নামাজ কিন্তু পড়তে হবে, নামাজ না পড়ে আবার পড়লে আদায় হবে না, হক আদায় হবে না। মাগরিব ও ফজরের নামাজের পরে আল্লাহর কোনো গোলাম যদি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আরবি 19টি হরফ আছে। বলেন কয়টি হরফ? 19টি হরফ আছে। আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দি যদি এই মাগরিব ও ফজরের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওই বান্দি ও বান্দা যদি আমলটা জারি করে মওত পর্যন্ত, ওই জাহান্নামের আযাবকারী ফেরেশতা থাকবে 19 জন। জোরে বলেন কয়জন? 19 জন। এই 19 জন ফেরেশতা কখনো তাকে আযাব দিবে না। সুবহানাল্লাহ। আমল করবেন ইনশাআল্লাহ। নামাজ পড়ে করতে হবে, নামাজ না পড়ে করা যাবে না, করলে হক আদায় হবে না। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ করব। আমি কালেকশন করার সময় নাই, হুজুর করবেনই, ঠিক আছে? আমার জন্য সবাই দোয়া করবেন। আবার যদি